রাজ্যে বর্তমানে একচেটিয়া ব্যবসা করছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি। এই লটারির ক্রয় বিক্রয়ের সঙ্গেই বহু মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে ডিয়ার লটারি বিক্রি করে সংসার চালান বহু মানুষ। অথচ বর্তমানে কর্তৃপক্ষ লটারি বিক্রেতার কথা ভাবছেন না বলেই অভিযোগ। পুরস্কার ভাউচার কমিশনও অনেক কমিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ, যার ফলে পেট চালানো দায়ী হয়ে দাঁড়িয়েছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি বিক্রেতাদের। বুধবার দিনে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কানুয়া বাজার এলাকায় টিকিট বিক্রেতারা নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি পোস্টার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এদিন কানুয়া বাজার এলাকায় নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি বিক্রেতা আস্তে কুমার সাহা বলেন, বহু বছর ধরেই লটারিটা বিক্রি করেই সংসার চালাচ্ছি। নতুন নিয়মের ফলেই টিকিটের বিক্রির হার কমে গেছে, তাই আগের নিয়মে করা হোক। এছাড়াও বিক্রিত টিকিটে পুরস্কার দেওয়া হোক, অবিক্রিত টিকিটে পুরস্কার দেওয়া চলবে না। যদিও ডিয়ার লটারি নিয়ে লক্ষণপুর ডুমুর কলহা গ্রামের বাসিন্দা আয়ুব আলী বলেন, ডিয়ার লটারি কেটে আমার অনেক বন্ধু ও পরিচিত মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। বাড়ির সোনার অলংকার ও জমি জায়গা বিক্রি করে টিকিট কেটে সর্বশান্ত হয়েছে। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। মালদা ডিস্ট্রিক্ট হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনুয়া গ্রামে আমরা বিক্ষোভ জানাচ্ছি। প্রত্যেক লটারিওয়ালারা আমরা বেকার ছেলে এবং আমরা লটারি বিক্রি করি, এটা আমরা কিছু ভিসির আশায়। আর যা লটারির আগের নিয়ম ছিল, একটা 1 কোটি টাকা প্রথম পুরস্কার, সেকেন্ড প্রাইজ ছিল আমাদের 9,000 টাকা ঘর। 9,000 টাকা ঘরটাকে এখন 5 ডিজিট উইথ সিরিজ এখনকার করেছে, ওটাকে 9,000 টাকা শুধু একটাতে সিরিজ দিয়ে। তারপর করছে 9,000 টাকা ঘরটা করছে 2,000 টাকা। এতে প্রাইস টাইজ কিছুই হচ্ছে না। আর আমরা 2,000, 2,500, 3,000 টিকিট পার ডে বিক্রি করে, 3,000, 4,000 টিকিট পার ডে বিক্রি করে যে একটা কি দুটো বই যদি আমরা আনসোল করি, ওই বই প্রাইজ হচ্ছে, মানে অবিকৃত টিকিটের প্রাইজ হচ্ছে, আমাদের বিকৃত টিকিটের প্রাইজ হচ্ছে না। এবং পাবলিক বিক্ষুব্ধ হয়ে গেছে, কেউ নিতে চাইছে না এবং আমাদের পর খুব চড়াও হচ্ছে, উল্টা পাল্টা কথা বলছে। আমরা ডিয়ার লটারি কোম্পানির কাছে আমরা রিকোয়েস্ট করব যেন আবার ওই আগেকার নিয়ম করা হোক এবং বিকৃত টিকিটে যেন প্রাইসটা হয়, এটাই আমরা আশা করব। আমার নাম অসিত কুমার শাহ, বাড়ি কনুয়া। কারণ মানুষ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কি যে মানে আমার সহপাঠী বন্ধুরা লটারি কাটে মানুষের মানে এত ক্ষতি হয়েছে আর বলবো না, মানে ক্ষতির মুখে এমন সম্মুখীন হয়েছে যে মানুষ নিজের সোনা গয়না এবং জমি জায়গা বিক্রি করে দিয়েছে এবং কি যে পাশে যে ব্যাংকের নল নিয়েও মানে মানুষ পরিশোধ করতে পারছে না। এই লটারিটা পশ্চিমবঙ্গ ডিয়ার লটারি যে লটারি চলছে, এই লটারির ফলে অনেক মানুষ ধ্বংস হয়ে গেল। আমার বন্ধু বান্ধব অনেক দেখলাম, অনেক পাড়া প্রতিবেশী এই লটারির জন্য অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। চাইছি যেন এটা বন্ধ হয়ে গেলে ভালো হয়। এই জিনিসটা খুব ক্ষতিকারক, মানে মারাত্মক ভাইরাসের মতো কাজ করে। আমার নাম আইয়ুব আলী, বাড়ি লক্ষণপুর ডুমরকলা।